বন্ধুরা, পৃথিবীর ইতিহাসে এমন এক মহামানবের আগমন ঘটেছিল যার স্পর্শে পাথরও জীবন পেত, পশু পাখিরা কথা বলতো আর প্রকৃতি নিজেই তার সেবায় নিয়োজিত হতো। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এমনই এক অলৌকিক ঘটনা যা শুনলে আপনার বিশ্বাসই বদলে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পটি শুধু ইতিহাস নয়, এটা আপনার হৃদয়কে স্পর্শ করবে। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের একটা খুবই সুন্দর ঘটনা শোনাবো। এই ঘটনা শুনে আপনার মনও খুশি হয়ে যাবে। আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সত্যিকারের মহব্বত রাখেন, অর্থাৎ আপনি আশিকে রসুল হন, তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে ইয়া রাসূলুল্লাহ লিখুন। দেখা যাক আজকের এই ভিডিওটি কতজন আশিকে রসুল দেখছেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, হজরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, যিনি আল্লাহর নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবে লালন পালন করেছিলেন, তিনি বলেছেন, যখন থেকে মোহাম্মদ আমার জীবনে এসেছেন তার বরকতে আমার জীবনই বদলে গেছে। তার বরকত এতই ছিল যে আমরা তাকে বরকতের শিশু নামে ডাকতাম। হজরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আরও বলেন, একবার আমাদের এলাকায় খোঁড়া পড়ে গেল, সবাইকার পশু ক্ষুধায় মরতে শুরু করলো, কিন্তু যেদিকে আমাদের শিশু মোহাম্মদ বকরিগুলোকে নিয়ে যেত সেদিকে আমাদের বকরিগুলো পেট ভরে খেয়ে ফিরে আসতো। এটা দেখে গ্রামের লোকেরা তাদের বাচ্চাদের ডেকে বলতো, তোমরা কেন হালিমা সাদিয়ার বকরিগুলোর পেছনে যাও না? এরপর গ্রামের অন্যান্য বাচ্চারাও তাদের বকরিগুলো নিয়ে হালিমা সাদিয়ার বকরিগুলোর সাথে যেতে শুরু করলো। কিন্তু সবাই অবাক হয়ে গেল, কারণ সব বকরিগুলো একসাথে চড়লেও শুধু হালিমার বকরিগুলো পেট ভরত, বাকিগুলো ক্ষুধাই থাকতো। হালিমা সাদিয়া বলতেন, এটা সবই আমিনার ছেলের বরকত, এই বরকত এই মোহাম্মদের। তিনি আরও বলেন, গ্রামে যখন কারো বকরি অসুস্থ হয়ে যেত তারা সে বকরিটি আমাদের বাড়িতে নিয়ে আসতো। মোহাম্মদের ছোট্ট হাঁসটি অসুস্থ বকরির ওপর বুলিয়ে দিলে বকরিটির সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেত। এমনকি যদি কোনো বাচ্চা অসুস্থ হতো, মোহাম্মদের হাত তার উপর বুলিয়ে দিলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যেত। প্রিয় বন্ধুরা, আল্লাহর নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজরত হালিমা সাদিয়ার কাছে লালন পালন পাচ্ছিলেন, তখন তার বয়স যখন 6 বছর ছিল, একদিন হালিমা সাদিয়ার মেয়ে তার মাকে বলল, মা, যখন আমি বকরিগুলো চড়াতে যাই তখন আমার ভাই মোহাম্মদ ছাড়া আমার মন লাগে না। মা, আমার একটি অনুরোধ রাখো, যখন আমি বকরি চড়াতে যাই তখন আমার ভাই মোহাম্মদকেও আমার সাথে পাঠিয়ে দাও। হজরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, না মেয়ে, মোহাম্মদ এখনও খুবই ছোট, সে এখনও খুব নরম ও নাজুক, যদি তার গায়ে রোদ লাগে তাহলে কি হবে? দেখো তার চেহারা কত সুন্দর ও মোবারক, আমি তাকে কষ্ট দিতে পারবো না, সে আমার শেহজাদা। যদি মোহাম্মদের পায়ে কোনো পাথর লাগে, যদি জঙ্গলে যাওয়ার সময় তার পায়ে কোনো কাঁটা বিঁধে যায় তাহলে কি হবে? সে এখনও খুবই ছোট, তাই আমি তাকে তোমার সাথে জঙ্গলে পাঠাতে পারবো না, জঙ্গলের পশুরা তাকে কষ্ট দেবে। হালিমা সাদিয়ার মেয়ে বলল, মা, তুমি রোদের কথা বলছো? যখন আমি আমার ভাই মোহাম্মদের সাথে বাইরে যাই তখন আকাশ থেকে মেঘ এসে আমাদের উপর ছায়া করে। আর মা, তুমি জঙ্গলের পশুদের কথা বলছো? শোনো, জঙ্গলের পশুরা আমার ভাই মোহাম্মদের মুখ চুম্বন করে, পশুরা তাকে সিজদা করে, আর যখন আমার ভাই মোহাম্মদের সাথে বকরি চড়াতে যায় তখন আমাদের সব কাজ সহজ হয়ে যায়, আমাদের বকরিগুলো এদিক সেদিক যায় না। হালিমা সাদিয়ার মেয়ে বারবার অনুরোধ করতে থাকলে হালিমা সাদিয়া অনুমতি দিলেন। এর পরের দিন আল্লাহর নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বোন ও বকরিগুলোর সাথে জঙ্গলে বকরি চড়াতে বের হলেন। আকাশ থেকে একটা মেঘের টুকরো তার উপর ছায়া করছিল। এভাবে 4-5 দিন তিনি তার বোনের সাথে বকরি চড়াতে যেতে থাকেন। একদিন হজরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, বেটা মোহাম্মদ, আজ থেকে তুমি বকরি চড়াতে যাবে না, কারণ আমি এখন তোমাকে আর কষ্ট দিতে পারবো না। আমার বেটা, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার এই দূরত্ব আমি সহ্য করতে পারবো না, তুমি আমার কাছে খুবই প্রিয় আমানত, তা আজ থেকে তুমি বকরি চড়াতে যাবে না, তুমি এখন বাড়িতেই থাকবে। এইভাবে হজরত হালিমা সাদিয়া নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বকরি চড়ানো থেকে বিরত রাখলেন। এরপর তিনি তার বোনের সাথে আর জঙ্গলে যাননি। 3 দিন পর হজরত হালিমা সাদিয়া দেখলেন তার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরছেন। হালিমা জিজ্ঞেস করলেন, বেটা কি হয়েছে, তুমি কাঁদছো কেন? মেয়েটা বলল, মা, আমাদের একটা বকরিকে জঙ্গলে একটা নেকড়ে নিয়ে গেছে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তার মেয়ের মুখে কথা শুনে কেঁদে ফেললেন। আল্লাহর নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের চোখে অশ্রু দেখে নিজেও কেঁদে ফেললেন, কারণ তার হৃদয় শৈশব থেকে খুবই কোমল ছিল, কারো কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। তিনি বললেন, মা, তুমি কেঁদো না,
আমি এখনই আমাদের বকরিটি ফিরিয়ে আনব। হালিমা সাদিয়া বললেন, না বেটা, তুমি জঙ্গলে যেও না, নেকড়ে খুব বিপজ্জনক, তারা তোমাকে আঘাত করতে পারে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম মানলেন না। তিনি বললেন, না মা, আমি এখনই আমাদের বকরিটি ফিরিয়ে আনব। এরপর আল্লাহর নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম বকরিটি খুঁজতে জঙ্গলে গেলেন। তিনি ডাক দিলেন, হে জঙ্গলের বাসিন্দারা, কি আমার মায়ের বকরিটি নিয়ে গেছো? বলো। ডাক শুনে সব নেকড়ে ও অন্যান্য পশু এসে তার সামনে মাথা নত করে সালাম দিল। আল্লাহর নবী বললেন, হে জঙ্গলের পশুরা, তোমরা কি জানো না যে এই বকরিটি আমার মা হালিমার? তোমরা কেন আমার মাকে কষ্ট দিলে? তোমরা কি জানো না যে আমার মা এখনও কাঁদছেন? তোমরা কেন আমার মায়ের বকরিটি নিয়ে গেলে? পশুরা বলল, হে আল্লাহর রাসূল, আমরা আপনাকে দেখার জন্য এই কৌশল করেছি। আমরা আপনাকে দেখার জন্য এই বকরিটি নিয়েছি, কারণ আমরা জানতাম যে আপনি আপনার মাকে কাঁদতে দেখলে অবশ্যই আসবেন। আমরা শুধু আপনাকে দেখার জন্য এই কাজ করেছি। প্রিয় বন্ধুরা, দেখুন এই ভালোবাসার দৃশ্যটা। এমনকি জঙ্গলের হিংস্র পশুরাও আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লামের সামনে মাথা নত করে। এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা। এই ঘটনা আমাদের শেখায়, যারা সত্য, ন্যায় ও ভালোবাসার পথে থাকে তাদের প্রতি এমনকি প্রকৃতির সকল সৃষ্টিও সম্মান প্রদর্শন করে। নবীজির চরিত্রের মহত্ব এতটাই অসাধারণ ছিল যে শুধু মানুষ নয়, পশুরাও তার প্রতি ভালোবাসা প্রকাশ করত। বন্ধুরা, আমরা যদি সত্যিকারের আশিকের রাসূল হতে চাই, তাহলে আমাদেরও উচিত তার সুন্নত শিক্ষা অনুসরণ করা। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু সাল্লাম ছিলেন ধৈর্যের প্রতীক, দয়ার উৎস এবং বিনয় ও মানবতার সর্বোচ্চ আদর্শ। তিনি কখনো কাউকে কষ্ট দিতেন না, বরং সর্বদা সবার উপকারে নিজেকে নিয়োজিত রাখতেন। আজকের সমাজে আমরা কি তার শিক্ষা অনুসরণ করছি? আমরা কি আমাদের জীবনে দয়া, সহমর্মিতা ও ভালোবাসাকে স্থান দিয়েছি? আমাদের চারপাশে অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষ রয়েছেন, যারা আমাদের সাহায্যের অপেক্ষায় আছেন। নবীজির শিক্ষা আমাদের শেখায় মানবতার সেবা করাই প্রকৃত ইবাদত। এই ঘটনার আরেকটি দিক হলো পশুদের প্রতি সদয় হওয়া। আজকের যুগে আমরা পশুদের প্রতি কেমন আচরণ করি? রাসূল সাল্লাল্লাহু সাল্লাম পশুদের সাথে অত্যন্ত দয়া ও মমতা দেখাতেন। তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো প্রাণীর প্রতি দয়া করে, আল্লাহও তার প্রতি দয়া করেন। আমাদের উচিত এই শিক্ষা মনে রাখা এবং জীবজন্তুর প্রতি সহানুভূতিশীল হওয়া। আমরা যদি নবীজির জীবনের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো তার চরিত্র ছিল বিনয়, দয়া ও ধৈর্যের পরিপূর্ণ প্রতিচ্ছবি। তিনি কখনো কাউকে কষ্ট দিতেন না, বরং যারা তাকে কষ্ট দিত তাদের জন্য দোয়া করতেন। আজকের সমাজে আমরা কি এই গুণগুলো নিজেদের মধ্যে ধারণ করতে পেরেছি? আমরা কি আমাদের পরিবার, প্রতিবেশী, বন্ধুবান্ধব ও সমাজের প্রতি সে ভালোবাসা ও দয়ার আচরণ দেখাচ্ছে যেটা নবীজির শিক্ষা আমাদের শিখিয়েছে? বন্ধুরা, নবীজির এই অলৌকিক ঘটনাগুলো শুধু গল্প নয়, বরং এগুলো আমাদের জন্য চিন্তার খোরাক। আমরা যদি সত্যি তাকে ভালোবাসি, তাহলে আমাদের উচিত তার আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করা। আমরা যদি সত্যিকারের আশিকের রাসূল হতে চাই, তাহলে শুধু মুখে ভালোবাসা প্রকাশ করলেই হবে না, বরং তার দেখানো পথ অনুসরণ করাই হবে প্রকৃত ভালোবাসার প্রমাণ। আজকের সমাজে আমরা কি করছি? আজ আমরা পরস্পরের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছি, অন্যের ক্ষতি করছি, অভাবীদের দিকে ফিরেও তাকাচ্ছি না। অথচ নবীজি সাল্লাল্লাহু সাল্লাম আমাদের শিখিয়েছেন পরস্পরের ভালোবাসতে, দয়া করতে এবং অন্যের উপকারে আসতে। তিনি বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সে জিনিস কামনা করে যা সে নিজের জন্য পছন্দ করে। তাহলে আমরা কি সত্যিকারের অর্থে মুমিন হতে পেরেছি? বন্ধুরা, আসুন আমরা নিজেদের পরিবর্তন করি। আমরা যদি নবীজির দেখানো পথে চলি, তাহলে আমাদের ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ এবং সমগ্র উম্মাহ কল্যাণের পথে এগিয়ে যাবে। আসুন আমরা নবীজির সুন্নতকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করি। আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের খুব পছন্দ হয়েছে। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে, তাহলে একটা লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ইসলামিক আনস্ক্রিপ্টেড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা চাপুন। আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। তার আগে পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।